এটা খুব একটা ফেমাস অর্গানাইজেশন, আমেরিকান ফেমাস অর্গানাইজেশন। এটা প্রেসিডেন্ট কার্টার অফ আমেরিকা এটা এস্টাবলিশ করেছেন in 80s, I think in the mid 80s. It was established in 1982. 1982. 1982. ওনারা মোটামুটি প্রাক নির্বাচনী একটা ভিজিট এসছেন, মানে এইখানে ইলেকশন সম্পর্কে একটা ধারণা নিতে এসছেন। তাহলে যে এটা প্রিপারেশন কীরকম, আমাদের রাজনৈতিক দলগুলোর কি অবস্থা, ভোটারদের কি অবস্থা, ইলেকশন কমিশন সম্পর্কে তারা জানতে চাচ্ছেন, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে কিনা, এগুলো ইত্যাদি বিস্তারিত ওনারা একটা প্রি ইলেকশন একটা অ্যাসেসমেন্ট করতে এসছেন এখানে। এর মধ্যে ওনারা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সাথে ওনারা কথা বলেছেন। সংস্কার কমিশনের অনেক ইলেকট্রাল সংস্কার কমিশনের চেয়ারম্যানের সাথে বোধহয় ওনারা বসেছিলেন, অনেকের সাথে অলরেডি বসেছেন, আরও 2 দিন বোধহয় ওনারা থাকবেন। তা আজকে আমার কাছে এসেছিলেন, ইলেকশন কমিশনে আসছিলেন। একটা সুখবর দিয়ে আপনাদেরকে, আমার জন্য খুব ভালো যে ওনার অ্যাসেসমেন্ট হলো যে এই ইসির উপরে মোটামুটিভাবে সব পক্ষের আস্থা আছে। এটা শোনার পর আমার একটু ভালো লাগলো আর কি, যে এটা সব বলে যে ইসির উপর আস্থা আছে। তো যাই হোক, ওনারা বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন এবং আমাদের কাছ থেকে মূলত যেটা যে ওনারা আমরা যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি, প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আমরা অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে, যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। তারপরে ওনারা বোধহয় ইলেকশন অবজারভার হিসেবেও আসতে চান। অতীতে ওনারা আসেননি, গত 3টা নির্বাচনে ওনারা আসেননি। ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে, ওনারা আসেননি। এবার আসার জন্য ওনারা আগ্রহী, যে কার্টার সেন্টার ইজ ইন্টারেস্টেড টু কাম এজ অবজারভার ইন দ্য নেক্সট ইলেকশন। তো আমি বলেছি যে আপনারা যদি আসতে রাজি থাকেন, আমরা উইল রাদার ওয়েলকাম ইউ। আমরা ফরেন যারা অবজারভার আসতে চান, যাদের ট্র্যাক রেকর্ড আছে, মোটামুটি ভালো অবজারভার হিসাবে কাজ করেছে বিভিন্ন দেশে, অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ফ্রি ফেয়ার এবং এই যে ইলেকশনের পক্ষে ওনারা যাতে নিউট্রালি যারা কাজ করে, কোনো দল বা কোনো পক্ষের পক্ষে হয়ে যারা কাজ করে না, সেই ধরনের অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি। তো আমরা বলেছি, ওনারা এটা একটা ওনারা খুব বিবেচনা নিয়েছেন। ওনারা আরও ভবিষ্যতে আসবেন, কিন্তু এবারের মতো একটা প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট ওনারা করতে এসছেন।